মনোনীত প্রিন্সিপাল দিয়েছিলেন যে আপনাকে আজকে রাত্রিবেলা চিকিৎসার পরিষেবা এবং ডিউটি করতে হবে। গোটা হসপিটাল সিসিটিভিতে মুড়ে রাখার কথা। হসপিটালের নিরাপত্তার দায়িত্ব আজকে নয়, হসপিটালগুলিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ভারত সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা যে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দিয়ে রেখেছে তাতে হসপিটালের, মেডিকেল কলেজের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশের এবং রাজ্য সরকারের। যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে, এই ঘটনা সমাজের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে। আমরা বাঙালি হিসেবে বাইরে পরিচয় দিতে পারি না, আমরা বাইরে গিয়ে কাউকে বলতে পারছি না যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে এসেছি, দার্জিলিং থেকে এসেছি, দীঘা থেকে এসেছি, কাকদ্বীপ থেকে এসেছি, কোচবিহার থেকে এসেছি। আমরা আজকে লজ্জায় মাথা হেট হয়ে গেছে সমগ্র বাঙালি সমাজের এবং পশ্চিমবঙ্গে। ভাবা যায় পাকিস্তান আমাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিচ্ছে, ভাবা যায় আজকে আন্তর্জাতিক যারা শিল্পী তারা গান বানছেন কলকাতাকে কেন্দ্র করে, যে কলকাতা সিটি অফ জয় নামে বিখ্যাত, যে কলকাতাকে কল্লোলিনী তিলোত্তমা বলে আখ্যায়িত করা হয়, যে কলকাতার স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে তার ইতিহাস উজ্জ্বল, যে কলকাতা একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল, যে কলকাতায় ব্রিটিশরা বাণিজ্যের লোভে সম্পদ সংগ্রহ করার জন্য সুতারটি, গোবিন্দপুর, কলকাতা তিনটি গ্রামকে দত্তক নিয়েছিলেন। এই কলকাতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে। এই কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে। এই কলকাতাতে সিমলা স্ট্রিটে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এখানে তিনি ভূমিষ্ঠ হয়ে আমাদের এই ভূমিকে পূর্ণ করেছেন। আজকে কোন জায়গায় নিয়ে গেল কলকাতাকে আপনারা নিজেরা ভেবে দেখুন। ভারতীয় জনতা পার্টি চিকিৎসক, চিকিৎসা কর্মী, ডাক্তারি পড়ুয়া এবং বিভিন্ন সমাজ সচেতন যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে প্রথম থেকে সমর্থন জানিয়েছে। যখন প্রথমে এই ঘটনা আসে, তড়িৎ গতিতে মমতা ব্যানার্জির নির্দেশে, বিনীত গোয়েলের নেতৃত্বে তড়িৎ গতিতে পোস্টমর্টম করে বাড়ির অনুমতি না নিয়ে কার্যত দাহ করার জন্য যে তাড়াহুড়া তারা করেছেন আপনারা দেখেছেন। সেদিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বরিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। আমি কৌস্তব বাগচির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বোনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি প্রথমেই